আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা রেশিও চ্যাপ্টারটা পড়তেছিলাম, তাই না? তোমাদের ম্যাথস বুকের চ্যাপ্টার 2 সম্পর্কে। আচ্ছা, প্রথম যে লেকচারটা ছিল, এই লেকচারটা ছিল একদম বেসিক লেকচার, যেখানে আমরা হোয়াট ইজ রেশিও, টাইপস অফ রেশিও, হাউ টু রাইট রেশিও অ্যান্ড ডিফারেন্ট টার্মিনোলজি আমরা ওই লেকচারে আলোচনা করেছিলাম, তাই না? আচ্ছা, আজকের সেই বেসিক যে বিষয়টা, এটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখবো। তো আমরা ওখানে রেশিও হিসেবে কি পড়ছিলাম বলতো? হোয়াট ইজ রেশিও? রেশিও হচ্ছে কম্প্যারিজন অফ টু কোয়ান্টিটিস, টু অর মোর কোয়ান্টিটিস ইউজিং ডিভিশন প্রসেস, তাই না? অর্থাৎ ডিভিশন প্রসেস ইউজ করে যে আমরা যখন দুইটা কোয়ান্টিটি অথবা মোর দ্যান টু কোয়ান্টিটি আমরা কম্পেয়ার করি, সেটাকে বলা হয় রেশিও, তাই না? আচ্ছা, মনে করো আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মাথায় রাখতে হবে। মনে করো আমরা দুইটা কোয়ান্টিটি নিলাম, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 30। তো আমি তোমাদের এখন বললাম যে তুমি এটাকে কম্পেয়ার করো, ঠিক আছে? এটাকে এই দুটো নাম্বার কি করো? কম্পেয়ার করো। হ্যাঁ, তো যেহেতু কম্প্যারিজনের প্রসেসটা হচ্ছে রেশিও করা, রেশিও মাধ্যমে আমরা কম্পেয়ার করে থাকি উইথ ইউজিং ডিভিশন প্রসেস, তো তুমি এটাকে দুইভাবে কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? যে তুমি লিখতে পারো 20 ডিভাইড বাই হচ্ছে 30, অর তুমি লিখতে পারো যে 30 ডিভাইড বাই হচ্ছে 20। হ্যাঁ, দুইটা রাইট, ঠিক আছে? যদি তোমাকে কোনো সিকোয়েন্স বলে দেওয়া না থাকে, হ্যাঁ, অবশ্যই এই যে নাম্বারগুলা দেখতেছো 20 এবং 30, এগুলো কিন্তু অবশ্যই একটা নেম দেওয়া থাকবে। হ্যাঁ, মানে এই নাম্বারগুলো কোত্থেকে আসছে বলা হতে পারে, যেটা আবুলের এজ, এটা হচ্ছে বাবুলের এজ, ঠিক আছে? যে আবুলের এজের সঙ্গে বাবুলের এজের কম্পেয়ার করো, অথবা বাবুলের এজের সঙ্গে, এটা ধরো আবুলের এজ, এটা হচ্ছে আবুল, এটা হচ্ছে বাবুল, ঠিক আছে? তো এই নামগুলোর সিকোয়েন্স থাকবে, কে আগে কে পরে উল্লেখ থাকবে। তো আমরা দুইভাবে লিখতে পারি, যদি কোনো সিকোয়েন্স দেওয়া না থাকে তো দুইভাবে লিখতে পারি। যে আমরা এখানে লিখলাম হচ্ছে কি আবুল বাই হচ্ছে কি বাবুল, আমরা কি করতেছি? কম্পেয়ার করতেছি। আবুলের এজটা উপরে আর হচ্ছে বাবুলের এজটা হচ্ছে কোথায়? নিচে। আচ্ছা, এখানে আমরা কি করলাম? এখানে হচ্ছে বাবুল, বাবুলের এজকে আমরা কি করছি? আবুলের এজটা ডিভাইড করছি, তাই না? এখানেও কম্প্যারিজন। যে এই যে কম্প্যারিজনটা, এটাকেই আসলে লেখা হয় রেশিও আকারে, ইস্টু আকারে। দেখো আমি এখানে লিখতে পারি 20 হচ্ছে 30, ওকে? আবার এখানে আমরা লিখতে পারি 30 হচ্ছে 20, ঠিক আছে? আমরা এখানে কি করলাম? কম্পেয়ার করলাম উইথ ডিভিশন প্রসেস, মানে ডিভিশন প্রসেস দিয়ে কম্পেয়ার করলাম। এখন আসো, দেখো তো, তোমরা একটা জিনিস চিন্তা করে দেখো, এই যে আমরা কম্পেয়ার করলাম যে 20:30, এখানে ধরো 30:20, তো এই কম্প্যারিজনটা আসলে যে আমরা করলাম, আমরা কি বুঝতে পারছি ক্লিয়ারলি যে আসলে এই যেখানে যে কম্পেয়ার করলাম? হ্যাঁ, বোঝা যায় এখানে যে আবুলের এজটা একটু কম আর বাবুলের এজটা একটু বেশি, এটা বোঝা যায়, তবে ক্লিয়ার না, ঠিক আছে? কখন ক্লিয়ার হবে? দেখো, যদি আমরা এই বিষয়টাকে একটু সিম্পলিফাই করে ফেলি, যেমন ধরো, মানে যেহেতু নাম্বারগুলো একটু সাইজে বড়, আমরা এটা বোঝা যাচ্ছে যে আবুলের এজটা কম, বাবুলের এজটা বেশি, তবে এটাকে যদি আমরা আরো ছোট করে নিয়ে আসি, আমরা আরো কি করতে পারবো? ক্লিয়ারলি বুঝতে পারবো। তো এই জন্য আমাদের কি করতে হবে? এই নাম্বারগুলোকে সিম্পলিফাই করতে হবে। দেখো, যদি আমি সিম্পলিফাই করে ফেলি, তাহলে দেখো কি আসে। আচ্ছা, দেখো, যদি আমরা সিম্পলিফাই করে লিখি, তাহলে দেখো তো কি আসে। তাহলে আমরা এখানে কাটাকাটি করলে আসবে 2/3, ঠিক আছে? তারপর তুমি যদি রেশিও লেখো 2:3, ঠিক আছে? এখন দেখো, আগে যখন 20:30 ছিল আর এখন যখন 2:3, আমাদের কাছে কোনটা ক্লিয়ার? অবশ্যই যেটা 2:3 এটা ক্লিয়ার। কেন ক্লিয়ার? কারণটা দেখো, 2:3 মানে হচ্ছে যে, যদি মানে বিষয়টা এরকম যে এইটা আবুলের এজটা হচ্ছে 2 পোর্শন আর বাবুল এজটা হচ্ছে কি 3 পোর্শন। মানে বিষয়টা বোঝো নাই এখনো। বিষয়টা হচ্ছে যে তাদের মানে যদি আমাদের মোট বিষয়টা যদি হয় 5 পোর্শন, দেখো বিষয়টা বোঝো কিন্তু, মোট যে বিষয়টা টোটাল যেটা সেটা হচ্ছে 5 পোর্শন। এই 5 পোর্শনের মধ্যে আবুলেরটা হচ্ছে 2 পোর্শন আর বাবুলেরটা হচ্ছে কত পোর্শন? 3 পোর্শন। অর্থাৎ কম্পেয়ারটা কিন্তু আমাদের কাছে এখন ক্লিয়ার। কথা কি বুঝতে পারছো? তো এই যে কম্পেয়ারটাকে ক্লিয়ারলি বোঝার জন্য আমাদের কি করতে হবে? এগুলোর এই যে আমাদের যে আমরা যে ডিভিশন প্রসেসটা ব্যবহার করি, এখানে নাম্বারগুলোর একদম কি করতে হবে? সিম্পলিয়েস্ট ভার্সন ব্যবহার করতে হবে। কথা কি বুঝতে পারছো? তাহলে সিম্পলিয়েস্ট ভার্সনে তুমি এসে বুঝতে পারলা যে কি আমাদের টোটাল বিষয়টা যদি হয় 5 পোর্শন। দেখো, এটা কিন্তু আমাদের নাম্বার না, আমাদের নাম্বার কিন্তু 20 আর 30 ছিল। এখন কিন্তু এগুলো নাম্বার 2 আর 3 কিন্তু কি না, নাম্বার না, এখন এটা পোর্শন, পার্ট হয়ে গেছে, পার্ট। তাহলে টোটাল বিষয়টা যদি আমাদের হয় 5 পার্ট, তাহলে আমরা সেখানে বলতে পারি যে আবুলেরটা হচ্ছে 2 পার্ট আর হচ্ছে বাবুলেরটা হচ্ছে 3 পার্ট। সেম ভাবে এখানেও যদি আমরা এটাকে সিম্পলিফাই করে লিখি, তাহলে আসবে হচ্ছে 3:2
2, তাহলে আমরা বলতে পারি, হ্যাঁ 3:2 আমরা বলতে পারি যে আবুলের পার্টটা হচ্ছে 3 পার্ট আর বাবুলের পার্টটা হচ্ছে কি 2 পার্ট, আর টোটাল পার্টটা হচ্ছে 5 পার্ট। বুঝতে পারছো? টোটালটা কত? টোটালটা হচ্ছে 5 পার্ট, তার মধ্যে বাবুলটা হচ্ছে 3 পার্ট, আবুলটা হচ্ছে 2 পার্ট। মানে একটু মানে ইনফরমেশনটা আমাদের কাছে এখন কি ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি শিখলাম? এখান থেকে আমরা একটা জিনিস শিখলাম, সেটা হচ্ছে আমাদের এই নাম্বারগুলোকে যদি রেশিওতে আমরা রেশিওর মাধ্যমে কম্পেয়ার করতে চাই, তাহলে এগুলোর সিম্পলিফাইড ভার্সন লিখে কম্পেয়ার করতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটা বিষয় শিখবো আজকে, সেটা হচ্ছে কিভাবে আমরা কি করব, সিম্পলিফাইড করব কিভাবে, যে নাম্বারগুলোকে আমরা সিম্পলিফাই করব কিভাবে। ঠিক আছে? আচ্ছা, আপাতত আমরা নর্মালি যদি বলি, ধরো আমাদের এখানে আছে হচ্ছে 15, হ্যাঁ, আর হচ্ছে 25 নেই, 15 and 25 এই দুটো নাম্বার নিলাম। তো এটা আমরা রেশিও লিখবো, রেশিওটা লিখবো। তো রেশিও লেখার জন্য আমাদের প্রথমে কি করতে হবে? 15 ডিভাইড বাই 25 আগে ডিভিশন ভাবে লিখতে হবে, তারপর এটাকে কাটাকাটি করো। ঠিক আছে? এই যে কাটাকাটি করো, দেখো তো এই কাটাকাটির সময় আমরা এখানে এটাকে 5 দিয়ে কাটবো, এখানে 3 আসবে, এখানে 5 দিয়ে কাটলে এখানে 5 আসবে, তাহলে 3/5 এটাকে আমরা লিখতে পারি 3:5, 3:5। তো এখন দেখো যদি এরকম থাকে, যেমন ধরো 12 আর হচ্ছে 18, তাহলে আমরা কি লিখবো? 12/18। ওকে, তারপর সব কাটাকাটি করো। যদি আমি এটাকে 4 দিয়ে কাটি 3, আচ্ছা 4 দিয়ে কাটা যাবে না, কারণ একই নাম্বার দিয়ে কাটতে হবে। 3 দিয়ে কাটলে হচ্ছে 4, 6 দ্বারা কাটা যাবে, কি দ্বারা? তাহলে 2/3, তাহলে কত আসতেছে? 2:3। ওকে, তাহলে এই যে বিষয়টা দেখো, এই যে কাটাকাটির যে বিষয়টা, কাটাকাটি করে যে আমি একদম সিম্পলিফাইড যে ভার্সনগুলো লিখতেছি, এটা কিভাবে লিখতেছি, এই বিষয়টা সবসময় মাথা রাখবা। সেটা হচ্ছে আমাদের এই HCF দ্বারা কাটতে হবে। কি দ্বারা কাটতে হবে? HCF দ্বারা কাটতে হবে। মানে HCF এর একটা কনসেপ্ট আমাদের এখানে নিয়ে আসতে হবে। দেখো, আমি যখন 12 আর হচ্ছে 18 এর সিম্পলিফাইড ভার্সন 2:3 লিখলাম, দেখো আমি কি দ্বারা কাটছি বলতো? 6 দ্বারা। তাহলে এই 6টা কি ছিল? এই কনসেপ্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যখন ওয়ার্ড প্রবলেমগুলো যখন আমরা সলভ করবো, আমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। দেখো, এই যে 12 আর 18 এর HCF কত বলো? 12 আর 18 এর HCF কত বলো? 6। HCF কত? 6। আর যখন আমি এটাকে রেশিও আকারে লিখলাম 12/18, দেখো আমি কিন্তু ওই 6 দ্বারা কাটাকাটি করছি। 6 দ্বারা কাটো 2, 6 দ্বারা কাটো কত? 3। তাহলে কত আসতেছে? 2/3। তাহলে আমরা লিখতে পারি 2:3। তাহলে আমাদের নাম্বার ছিল হচ্ছে 12 and 18, আর যখন আমরা রেশিও লিখলাম তখন হয়ে গেল 2:3। তাহলে দুইটা নাম্বার 12 and 18 এদের রেশিও হচ্ছে কত? 2:3। এই যে এই বিষয়টা দেখো, এই বিষয়টা দেখো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু। হ্যাঁ, নাম্বার দুটো হচ্ছে 12 and 18, আর তাদের রেশিও হচ্ছে কত? 2:3। তাহলে এই 2:3 এর মধ্যে কি কাটাকাটি করা হয়েছে বলতো? ওই দুটো নাম্বারের HCF দ্বারা কাটাকাটি করে তাদেরকে সিম্পলিফাইড করা হয়েছে, তাই না? মাত্র সিম্পল আকারে লেখা হয়েছে, তাই না? এবার আসো যদি আমি তোমাদেরকে বলি যে দেখো আমাদের ম্যাথস গুলো আমাদের কিভাবে তৈরি হবে। দেখো 12 আর 18 এর যদি আমরা দেখি, এটা সাম টোটাল 12 প্লাস হচ্ছে 18, এটা টোটালটা হচ্ছে 30। টোটাল কত? টোটালটা হচ্ছে 30, আর আমাদের রেশিও হচ্ছে 2:3 আমি তোমাদেরকে দিলাম। যেমন আমি বললাম যে দুইটা নাম্বার, 2 নাম্বারস দেয়ার সাম 30, 2 নাম্বারস দেয়ার সাম কত? 30। আচ্ছা লিখি এখানে, তাহলে তোমাদের দ্বারা বুঝতে সুবিধা হবে। 2 numbers their sum 30 and their ratio 2:3. Find the number. Find the numbers. দেখো 2 numbers their sum 30 and their ratio 2:3. Find the numbers. দেখো রেশিও কি দেওয়া আছে বলো তো? 2:3 দেওয়া আছে, তাই না? দেখো তো আমাদের এই, আমি একটু আগে যখন তোমাদের রেশিও গুলো বানায় দেখালাম, কি বললাম যে এই রেশিওর মধ্যে কি নেই? এই রেশিও এবং নাম্বারের মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এই রেশিও দুটো থেকে তাদের এই নাম্বারের গ্যাপটা হচ্ছে তাদেরকে HCF কেটে নেওয়া হয়েছে, তাই না? তাহলে আমরা সেই HCF দ্বারা, যখন আমাদের 12 এবং 18 ছিল, দেখো 2:3 ছিল, তুমি যদি এখন এই নাম্বারের সাথে এই দুটো নাম্বার HCF মাল্টিপ্লাই করে দাও, 6 ছিল মাল্টিপ্লাই, দেখো 12 করো, 12 into 6 into 2 12, 3 into 6 18, দেখছো
তাহলে রেশিওর সাথে যদি আমরা এসসিএফটাকে মাল্টিপ্লাই করে দেই, ঠিক আছে, তাহলে কিন্তু আমরা নাম্বারটা ফিরে পাচ্ছি, তাই না? নাম্বারটা আমরা ফিরে পাচ্ছি। তাহলে দেখো আমাদের ওই দুটো নাম্বার রেশিও দেওয়া আছে, কি দেওয়া আছে? রেশিও দেওয়া আছে। তাহলে আমরা ওই নাম্বারটা পেতে, ওই নাম্বার দুইটা পেতে আমরা কি করব? এই রেশিওর সঙ্গে আমরা এসসিএফ মাল্টিপ্লাই করে দিব। কি করে দিব? এসসিএফ মাল্টিপ্লাই করে দিব। তাহলে আমরা ধরে নেই যে লেট এসসিএফ অফ the two numbers, যে নাম্বার দুটো আমাদের বের করতে বলছে, রেশিও অফ the two numbers is x, কি ধরে নিলাম? is x। তাহলে বলো তো so the two numbers will be, কি হবে বলো তো? যদি আমাদের এসসিএফ যদি x হয় তাহলে একটা নাম্বার হবে 2x, ওই যে আমরা রেশিওর সঙ্গে তার এসসিএফটা মাল্টিপ্লাই করে দিচ্ছি। আলাদা নাম্বার তাহলে কি হবে? 3x। আলাদা নাম্বার কি হবে? 3x, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কিন্তু নাম্বারগুলো পেয়ে গেলাম, তবে নাম্বারগুলো কমপ্লিট না, এখানে এখন তো আননোন একটা পার্ট এখনো আছে, x অর্থাৎ এসসিএফটা আননোন আছে। এখন দেখো সেটাকে কমপ্লিট করার জন্য আমাদের একটা কন্ডিশন দেওয়া আছে। দেখো the two numbers এর সাম কত দেওয়া আছে? 30। আমাদের এখানে টু নাম্বারস আমরা বের করছি 2x আর আছে 3x। যদি আমরা সাম বের করি, এখানে যদি সাম বের করি, আচ্ছা সাম, তাহলে সাম তাহলে কি হবে বলো তো? twice x প্লাস কত হবে? 3x। দেখছো, মানে আমরা যে নাম্বারটা বের করলাম x সহ, সেটার সাম হচ্ছে 2x প্লাস 3x। তো এখন তুমি এটাকে একটু কমপ্লিট করো, 2x আর 3x অ্যাড করলে তুমি পাবা হচ্ছে 5x। তাহলে আমাদের এখানে সাম হচ্ছে 5x, তারা আমাদেরকে যে সামটা দিয়ে দিয়েছে সেটা হচ্ছে 30। ওকে, তাহলে আমরা কি লিখতে পারি বলতো? অ্যাকর্ডিং টু কোশ্চেন আমরা কি লিখতে পারি? এই যে আমাদের সাম 5x, তো একই তো নাম্বারের সাম, তাই না? 5x ইকুয়াল হচ্ছে 30, তাদের যে গিভেন যে সামটা দেওয়া আছে 30। অর আমরা লিখতে পারি x ইকুয়াল 5টা এখানে মাল্টিপ্লাই, তাহলে ওখানে গিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে আমাদের নাম্বারটা আসছে কত? আছে 6। দেখো এই 6টাই কিন্তু কি ছিল? আমাদের এসসিএফ। তো আমাদের এখন নাম্বারগুলো তাহলে কি হবে? সো দা নাম্বারস একটা ছিল আমাদের 2x অর্থাৎ হচ্ছে 2 × 6, এটা আসলে 12, আর এটা হচ্ছে 3x অর্থাৎ 3 × 6 ওটা কত? 18। দেখছো, তাহলে আমাদের এই রেশিও গুলোকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ওই নাম্বারগুলোকে কি করলাম? ফাইন্ড আউট করলাম। বুঝতে পারছো বিষয়টা কিছুটা? ওকে, তাহলে আমরা এইটুকু তো এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে যখন রেশিও তৈরি করা হয় অবশ্যই ওই দুটো নাম্বারকে এমন ভাবে কাটাকাটি করা হয় আর কোনোভাবেই পরবর্তীতে কাটাকাটি করা যাবে না, অর্থাৎ একদম সিম্পলেস্ট ভার্সনে এনে তারপর রেশিও তৈরি করা হয়। আর সেই নাম্বার, যে নাম্বারটা দ্বারা কাটাকাটি করা হয় সেই নাম্বারটা হচ্ছে ওই দুটো নাম্বারের কি? এসসিএফ দ্বারা। এসসিএফটা মানে কি বলতো? হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই নাম্বার, যেমন ধরো আমাদেরকে দুটো নাম্বার দিল, ধরো কি বলা যায় যে 18 আর আছে ধরো 24, ঠিক আছে? তাহলে আমরা কি করব? তোমার বলা হলো যে তোমরা এখানে রেশিও তৈরি করো, তাহলে কি করবা? এই যে 18 কে লিখবা আগে সুন্দর করে 3 × 3 × 2, আর 24 কে লিখো, 24 কে কি লেখা যায়? 3 × 2 × উল্টা হয়ে যাচ্ছে, 2 × 12, তা 12 কে আমরা লিখতে পারি 2 × 2 × 3, ঠিক আছে? তাহলে এখানে এসসিএফ কি আছে বলতো? এখানে এসসিএফ আসবে হচ্ছে 3 3 3 8 3 9, তাহলে এই 2 2, তাহলে এসসিএফ হচ্ছে কত আসবে? 6। কত আসবে? এসসিএফ হবে 6। ওকে, তাহলে এখন আমাদের রেশিও লিখি, তাহলে 18 বাই হচ্ছে 24, তাহলে আমরা 6 দ্বারা কাটাকাটি করব, তাহলে 3/4, তাহলে আমাদের রেশিও কি হবে? 3:4। ওকে, আবার যদি আমরা এখানে কি করতে চাই, এই রেশিও থেকে নাম্বারটা পেতে চাই, তাহলে অবশ্যই কি করতে হবে? এই নাম্বারগুলো এখানের সঙ্গে আমাদের এসসিএফটা মাল্টিপ্লাই করে দিতে হবে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো সমস্যা নেই, আমরা নেক্সট ক্লাসে আরো একটা বিস্তারিত শিখবো ইনশাআল্লাহ।